আলুরি সম্মানিত শ্রোতা বন্ধুরা, দরদি সকলের কাছে আমি অনুরোধ করা যে কথা পায়ে হাত দেওয়া সমান কথা। বাবা, জীবনে নাচানাচি ফালাফালি অনেক কিছু করলেন, এটা আসলে পালাগান। পালাগান শুনলে জ্ঞান বাড়ে, পালাগান শুনলে মা বাবা প্রিয় মুর্শিদের প্রতি ভক্তি শ্রদ্ধা আসে। এটা আছে নতুন না, এটা আগে থেকে আপনারা জানেন। এই গান শুনলে একটু হলো জ্ঞান অর্জন হয়। বাবা, সকলে একটু নিরাপত্তা পালন করেন, আমি অনুরোধ করলাম। আস্তে, আমার আল্লাহ কয় কলম, তুমি খালি খাতা ভরে ভালাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ দে, আর পাশে আর কি হবে? আল্লাহ চিন্তা করলো, দেখি তো কলম আমার ভাবটা প্রকাশ করতে পারে কিনা। ওরে কলম চিন্তা করতেছে, আল্লাহর আমি ছাড়া কেউ নাই, হয়তো আল্লাহর পাশে নামতে হবে, আমি কলমুল্লাহ। এটা বলতে আল্লাহ ধমক দিল, কলম টেবিল থেকে পড়ে গেল, কলমের মাথা ফাটে গেল। মুসলমান যারা আছেন, কোন হাফেজকারী মুন্সি মুক্তি মহোদয় যারা আছেন, খুব খেয়াল করবেন, এই আলিমের মাথা কিন্তু ফাটা, কলমের মাথা ফাটা, সারা পৃথিবীটাই ফাটা। আর কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মুস্কি হাসে, আমার নবীর নামের উপর আল্লাহ সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার কথাটা কি বুঝতে পারছেন বাবা? কলম লেখলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, 40,000 বছর কলম লেখছিল খালি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ তুমি মাবুদ ছাড়া আর কেউ নাই। আল্লাহ কইছিল, কলম তুমি কি আমার ভাব বোঝো না, আমার প্রেম বোঝো না, আমার বাসনা বোঝো না? খালি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে খাতা ভরাইছো, কলম ধমক খায়, কলমের মাথা ফাইটে গেছে। এই জন্য আলিমের মাথা ফাটা, কলমেরও মাথা ফাটা। কলম থরথর করে কাঁপতে কাঁপতে লিখলেন, 40,000 বছর পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, এই নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নিজেই সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী মিয়া না পুরুষ? এভাবে কইলে তো নবীর উম্মত মনে হইব না। আরে নবী মহাপুরুষ, আমি নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীর এক কোনা বালুর দানা আল্লাহ সৃষ্টি করতো না। এই শালি, কোন কোরআনে কোন হাদিসে নেকা আছে যে কোন মহিলাকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করতো না? এই তোর কোন বাপ মৌলবি বলতে পারবে আমার সামনে এমন বেটা আছে বাংলাদেশে? আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাত সারে জাহান পয়দা। আদম মুসা ইব্রাহিম পাগল হয় আল্লাহর প্রেমে। আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। যারা নবীর সঙ্গে প্রেম করছে আল্লাহর সাথে প্রেম করার কোনো প্রয়োজনই নাই। আমার নবী মহাপুরুষ, সেই নবীর উম্মত আমরা। নবী ছাড়া কি কোনো গতি আছে গো? কোনোই গতি নাই। হ্যাঁ, তোমার মা কই? এই পৃথিবী সৃষ্টি করার এই পৃথিবী সৃষ্টি করার 2,70,00,000 বছর আগে আল্লাহ আমার প্রিয় নবীকে সৃষ্টি কইরা একিন্ত গাছের ডালে ময়ের রূপে ঝুলে পূর্ব দিকে করে রাখছিলেন। কোটি কোটি লক্ষ লক্ষ বছর নবীকে বানায়া আল্লাহ নিজেই কুরসি ছাইড়া দিয়ে আল্লাহ নিজেই তাকায় থাকে আমার বন্ধুর দিকে। তোমার মা কই? তোমার মা হচ্ছে এটা অজগবি এক জাত। শোনো, এটা তো সৃষ্টির মূল। এই পৃথিবী সৃষ্টি করলেন আমার আল্লাহ 6 দিনে। 6 দিনে সৃষ্টি করার পর আমার আল্লাহ চিন্তা করলো আমি একটু প্রেমটা আরো গভীরে করব। যেমন প্রেম, চেয়ারম্যান সাহেব আমার ভাইয়েরা বড় ভাইরা ওখানে বসে আছে, আমি এখানে আছি, একটু দূরত্ব না? এই প্রেম আলাদা, যখন আমার বুকে বুকটা লাগাইবো সেই প্রেমটা হইব আলাদা। তা আল্লাহ চিন্তা করলো এই প্রেম আমার মন মজে না, প্রেমটা আমি আরো একটু গভীরে করব। তখন আমার আল্লাহ আগুন নিল, পানি নিল, বাংলাতে বলি নাকি বাবা, বাংলা ভাষাতে বুঝতে পারবেন। আল্লাহ আগুন নিল, পানি নিল, বাতাস নিল, মাটি নিল আর নূর নিল। 4টে শীষ একাত্র কইরা 120 হাত লম্বা, 120 হাত লম্বা আমার একটা বাবাকে বানায়া বেহেশতের মধ্যে
ইমাম কইরা রাইকা তার নামটা পবিত্র কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে দিল। আমার আল্লাহ বললেন, আরে আগুন পানি মাটি বাতাস দিয়া রে, আগুন পানি মাটি বাতাস দিয়ে আমার বাবাকে সৃষ্টি কইরা আল্লাহ বেহেশতের মধ্যে ইমাম করে রাখলেন। তার নামটা পবিত্র কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে দিলেন। আল্লাহ বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বললেন, ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। সূরা বাকারা আল্লাহ বললেন, ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। আমার ভাইরা রে, আল্লাহ আগুন পানি মাটি বাতাস নূর দিয়ে আমার বাবা আদমকে তৈরি করছে প্রেম করার জন্য। ওই আদম হইতে নূর নবী হইতে তোর মায়ের কোনো খবর নাই। ফাজলামি মারাও হে, হ্যাঁ? তুমি শোনো নাই আনোয়ার সরকারের সাথে যে বয়তে এক পাল্লা গান করে, আনোয়ার সরকারের সঙ্গে গান গাওয়াজি কথা আর আজরাইলের বাড়ি দাওয়াত খাওয়া সমান কথা। আমি প্রতিটা কথার সঙ্গে আমি কোরআনের আয়াত লাগাবো, প্রতিটা গানের সঙ্গে আমি কোরআনের আয়াতের লেস লাগাইবো। আল্লাহ বললেন, ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। আমার ভাইরা রে, আগুন পানি মাটি বাতাস দিয়ে আল্লাহ বাবা আদমকে পয়দা করলো। আমার নূর নবী হইতে বাবা আদম পর্যন্ত তোর মায়ের কোনো খবর নাই। আর সূরা বাকারার মধ্যে বলছেন, আলিফ লাম মিম জালিকাল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন আসসালাতু মিরাজুল মুমিনিন। এই মুমিনের সঙ্গে আদমের কলবে আল্লাহর মিরাজ হয়, তুমি কি জানো না? হ্যাঁ, তোমার মা হচ্ছে কি জানো? তোমার মা হচ্ছে আলু থোয়া স্টোর। আমার বাবারা যদি 2-4 বস্তা আলু রাখে তাহলে দাম আছে, নইলে জং ধরে যাইবো। ওটা অজগবি এক জাত। আল্লাহ বানায় যে এখন কি আফসোস করতেছে এটা আল্লাহ জানে। পবিত্র কোরআন সূরা নিসার মধ্যে বলছেন, নারী জাত হচ্ছে শয়তানের বাচ্চা। আমার মুখের কথা না, বড় বড় বক্তারাও বলে। সূরা নিসার মধ্যে বলছেন, নারীরা শয়তানের জাত রে। 5টা নারী যদি একাত্র হয় সেই জায়গায় ঝগড়া বাজে রে। আরে এতগুলো পুরুষ মানুষ দেখো তো কোনো কথা আছে? শুধু তাই নয় গো, 1,24,000 নবী। মুসলমানের নবী কতগুলা? 1,24,000। হাদিস আছে 312 জন, পবিত্র কোরআনে আছে 25 জন। আর সর্বশ্রেষ্ঠ নবী 4 জন, দাউদ নবী, ঈসা নবী, মুসা নবী আর দিনের নবী। এই 4টে নবীর উপর 4টে আসমানি কিতাব নাযিল। ইনজিল কোরআন, তৌরিত কোরআন, জুব্বুর কোরআন আর হচ্ছে ফোরকান। ফোরকানের নামই হচ্ছে কোরআন। এই শালি, তুই দেখাস তো তোর মায়ের উপর কোন কোরআনটা নাযিল? এই কোন মহিলার উপর কোন কোরআন কিতাব নাযিল আছে নাকি? কোন হাফেজকারী মুক্তি মুহাদ্দিস বলতে পারবে নাকি? তাহলে পুরুষ মহান, পুরুষ সর্বশক্তিমান, পৃথিবীতে মহাপুরুষ আমার নূর নবী, যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হইতো না। আল্লাহর 1,24,000 নবী, মতান্তর 2,24,000 নবী। নারী জাত যদি কোনো ভালো জাত হতো, আল্লাহ কি পারতো না এতগুলো নবীর মধ্যে 2-4টা মহিলা নবী দেই? এই 2টা মহিলা নবী দিলে কি আল্লাহর কমে যাইতো? দেয় নাই কৃষক, দেয় নাই। এই জন্য নারী জাত হচ্ছে অজগবি এক জাত। এটা বানায় যে আল্লাহ কি করছে, আল্লাহ এখন ভাবতেছে কি করলাম আমি। এই নারীর জন্য আজকে এই নারীর জন্য কোর্ট কাছের, নারীর জন্য মারামারি, ফাটাফাটি, জিনেখোর, সুদখোর, ঘুষখোর, সবকিছু নারীর কারণে। আমার ভাইরা রে, আমার নূর নবী হইতে 1,24,000 আদম পর্যন্ত আমার বাবা হচ্ছে মহান, আমার বাবা সর্বশক্তিমান। তাই নারী রে, তুমি যদি পেতে চাও মুক্তি, যতগুলো নারী আছে, যার যার স্বামী আছে, তাদের পায়ে ডবল ডবল করো ভক্তি। তার কারণ আজ যেমন চেয়ারম্যান সাহেব, তার স্ত্রী যদি কৃষকের মেয়ে হয়, তাও কিন্তু তার স্ত্রী বলবে চেয়ারম্যান নেই। কি বাবা, আমি যদি মেম্বার হই, তুমি যদি হাটকুরো হও, আমি যদি মেম্বার হই, তুমি যদি বারানির বেটিও হও, তাও কিন্তু তোমারে কইব মেম্বার নেই। আর আমি যদি মাস্টার হই, তুমি যদি মূর্খ হও, তাও তোমার গ্রামের লোককে কইব তুমি মাস্টার নেই। আর আমি যদি চোর হই, তোমারে চুরি করণ লাগবো না, মানুষ এমনি কইব তুমি চুরনি। হ্যাঁ,
পুরুষের গুণে নারীর গুণ। এটা বানাচ্ছে খালি নারী জাতকে আল্লাহ বানাইছে শুধু একটা কাম, সেটা পুরুষ মানুষের পাও টিপার জন্য, আর কোনো কাম না। পুরুষ মহান, পুরুষ সর্বশক্তিমান। তাই নারীরা যদি পেতে চাও মুক্তি, যার যার স্বামী তার তার পায়ে ডবল ডবল করে ভক্তি। পুরুষই হচ্ছে জাতির আদি প্রধান। তুমি আমার একটা গান শোনো, তোমার সারা জনমের গান আর আমার এক গান, তুমি না বুঝলো জ্ঞানী লোকেরা বুঝবে। এই ধর, ও মাইয়া কে দেখবে তোর রূপের বাহার, কে দেখবে তোর রূপের বাহার, পুরুষ না হলে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। আমি গানটা গাইতাম না, এ ছোট বাজা সাউন্ডটা বারবার হাত দেন না। আমি কষ্ট পাইছি, কয় আমার বাবা কয় ভারত পাঠাইবো, এই পুরুষ জাত বলে চাকরের জাত, কয় নাই। ওরে রূপে গুণে হযরত দামি, আরে আমার মতো পুরুষ জাতি হয় তোমার স্বামী, রূপে গুণে হযরত দামি। হয় তোমার স্বামী, আর সেদিন হবা ধন্য তুমি, সেদিন হবা ধন্য তুমি, নারীর গুণে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। শোনো, বাংলাদেশের যুবকেরা যদি হরতাল করে আজ থেকে আর বিয়ে শাদী করলাম না, তুমি নারী যদি এম এ পাশ করো, সজবরি নাইগে থাকবা। সজবরি চেনেন না? কেউ বলাইব না। হ্যাঁ, পুরুষ এমন একটা জাত। এটা কি চর বাবা? এটা এই চরবন্যে চরের তোমার মাইগো নামে যদি 30 বিঘে জমি থাকে, আমার বাবারা যদি ভুট্টোর বীজ না ফালায়, যদি বীজ না ফালায়, ফসল হবে? ওরে কলের নাঙ্গল পুরুষের কাছে, আমি চাষ করি না ফসল বুনবা তোমার জমিতে, কলের নাঙ্গল পুরুষের কাছে, আমি চাষ করি না ফসল বুনবা তোমার জমিতে। আর আউসাবন যার নামতে, আউসাবন যার নামতে, সময় হইলে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। রুমিকে দেখবে তোর রূপের, কে দেখবে তোর রূপের বাহার, পুরুষ না হলে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। ওরে মাঝি সারা কত নৌকা বা, আরে দুদিন পরে পরে থাকে নদীর কিনারায়, মাঝি সারা কত নৌকা বা, আরে দুদিন পরে পরে থাকে নদীর কিনারায়। সরকার আনোয়ার কই ভাঙ্গা নৌকায়, সরকার আনোয়ার কই ভাঙ্গা নৌকায়, বাদাম দাও তুলে, যাবে বিফলে, জীবন যাবে বিফলে। কে দেখবে তোর রূপের বাহার, কে দেখবে তোর রূপের বাহার, পুরুষ না হলে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। কে দেখবে তোর রূপের বাহার, কে দেখবে তোর রূপের বাহার, পুরুষ না হলে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে, জীবন মাইয়া তো জীবন যাবে বিফলে।